ডালের বড়া আমার সারা জীবনই পছন্দ। ছোটোবেলা থেকে ডালের বড়াটা এত খেতে ইচ্ছে করে, আর আমার মা ছোটোবেলায় বানিয়ে দিত আর আমি খেতাম। আর আজকে আমি নিজে তৈরি করে খাচ্ছি। ডাল প্রথমে ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখার পরে কিন্তু এইভাবে পাটানোর দিয়ে বেটে ফিনিশ করে নিতে হবে। আর নেওয়ার পরে এই দেখুন ডাল বড়াটা কেমন সুন্দর হয়েছে। তারপরে পেঁয়াজ কুচি করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বেশি দিলে বেশ ভালো লাগে। আর পেঁয়াজটা কাটার পরে আমি কিছু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি ওর উপরে। তারপরে আমি যেটা করব, কাঁচা লঙ্কা দিব। কাঁচা লঙ্কা না দিলে খেতে স্বাদ হয় না। এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হলো এর উপরে একটুখানি আটা ময়দা যেটাই পারেন না কেন সেটা দিয়ে দিবেন। তারপর দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পর এটা এমনভাবে মাখাতে হবে যে মাখানোর পেস্টটাই এত সুন্দর আসবে যে দেওয়ার সাথে গোল হয়ে যাবে। এটা মানে যত পেস্ট করা হবে খেতে কিন্তু সুস্বাদু হবে। আমার মাখানো হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি চুলোর উপরে। এরপর দেখো গোল গোল করে আমি দিয়ে দিলাম বসিয়ে। এগুলো উল্টাপাল্টা করার পরে দেখো কালারটা কত সুন্দর আসছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আসলে এগুলো একবার একটু বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর স্বাদ, আর সেটা না খেয়ে দেখলে বোঝাই যাবে না।